আসসালামু আলাইকুম এবং আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল ফরেক্স ট্রেডার। আর আজ যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরো নিউজিল্যান্ড পেয়ারের লাইভ টেকনিক অ্যানালাইসিস, এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে হয়তো আপনাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখুন, আমি বর্তমানে উইকলি টাইম ফ্রেমে আছি এবং উইকলি টাইম ফ্রেমে আমরা মার্কেট যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখনও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো দেখেন এখানে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসে। এখানে আমরা যেটা করলাম, প্রথমে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে নিলাম যে মার্কেট বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে। এখন সেকেন্ড যেটি করবো সেটি হলো গিয়ে কি লেভেল আমি এখানে বের করার চেষ্টা করবো, যে তাই কি লেভেল আছে, যেহেতু আমি উইকলি টাইম ফ্রেমে আছি। দেখেন এখানে যেটা আমি দেখতে পেলাম সেটা হলো গিয়ে এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে, আর যেহেতু আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং এই জায়গায় যেহেতু একটা সাপোর্ট লেভেল আছে, তাহলে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। এবং আমরা যদি আর একটু উপরের দিকে খেয়াল করি, তাহলে এই জায়গায় আমাদের একটা সাপোর্ট লেভেল আছে যেখানে মার্কেট একবার বাধা পেয়ে গিয়েছিল। আবার এই পয়েন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এই জায়গায় যখন প্রাইস এখান থেকে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক যখন শুরু হয়, এখান থেকে যখন ওপেন হয়েছিল এই জায়গায় এসে ক্লোজ হয়, কিন্তু পরের ক্যান্ডেল দেখেন ঠিক এই জায়গায় ওপেন হবার সাথে সাথেই কিন্তু মার্কেট উপরের দিকে গিয়ে কিন্তু ক্লোজ হয়, এবং প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলস্টিক ছিল সেটার ওপেনিং প্রাইসকে ক্রস করে সে বুলিশ ক্যান্ডেল ক্লোজ হতে সক্ষম হয়। সেক্ষেত্রে আমি এই পয়েন্টকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ধরে নিচ্ছি। এখানে আরেকটি বিষয় দেখার চেষ্টা করব, এই জায়গা থেকে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি এই পয়েন্ট ড্রয়িং করে, তাহলে দেখবো আমরা এখানে আরেকটি সাপোর্ট লেভেল পেয়ে যাব, ট্রেন্ড লাইন সাপোর্ট, যেখানে একবার রেসিস্ট্যান্ট পেয়েছিল। দেন মার্কেট এই রেসিস্ট্যান্ট ব্রেকআউট করার পর মার্কেট আবার আসা ঠিক এই যে রেসিস্ট্যান্ট যেটা ছিল সেটা সাপোর্ট হয়ে গিয়েছিল, এবং ঠিক এখান থেকে বাধা পেয়ে মার্কেট যখন উপরের দিকে গিয়েছিল, ঠিক আবার মার্কেট এই বর্তমানে এখানে এসে সে একটা রিজেক্ট হয়। তো যেহেতু সে সাপোর্ট পাচ্ছে সেহেতু সেখান থেকে রিজেক্ট হবে, এবং এখানে দুইটা সাপোর্ট লেভেল রয়েছে, এখানে একটা এবং এই যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন সেখানে এই জায়গায় আমাদের দুইটি সাপোর্ট যেহেতু এখানে পাচ্ছে সেহেতু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে গেল, আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিলাম। এখন আমি চলে যাব ডেইলি টাইম ফ্রেমে এবং সেখানে দেখার চেষ্টা করবো মার্কেট আসলে কিভাবে রিজেক্ট হলো। আমি আবার উইকলি টাইম ফ্রেমে যাচ্ছি। এখানে আসার পর ঠিক এই যে পয়েন্ট, ঠিক এই যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক যখন হয়েছিল, তখন এই যে সাপোর্টে এসে কিন্তু সে মার্কেট ক্লোজ হয়। এই সাপোর্টে এসে ক্লোজ হবার পর সেকেন্ড ক্যান্ডেল ঠিক দেখেন, সেকেন্ড ক্যান্ডেল সে এই যে প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলকে সে নিচের দিকে ক্লোজ করতে পারে নাই, তার মানে নতুন একটা সাপোর্ট ক্রিয়েট করছে বিয়ারিশ ক্যান্ডেলে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হবার পরের ক্যান্ডেল দেখবেন হবার পরই মার্কেট উপরের দিকে চলে যায়, যে গিয়ে সে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের প্রাইসের এখানে ক্লোজ হয়। এবং আমরা এখানে টোটাল একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, যেটা নির্দেশ করে যে মার্কেট এখন উপরের দিকে যাবে এবং মার্কেট এখন রিভার্স করতে পারে। এবং আমরা যদি আরেকটু খেয়াল করি এখানে, তাহলে দেখবো এখানে আমাদের একটি রেসিস্ট্যান্ট লেভেল আছে, যেখানে এখানে একবার সাপোর্ট পেয়েছিল, এখানে একবার সাপোর্ট পেয়েছিল, যে পরের বার এখানে ব্রেক করার পর আবার রেসিস্ট্যান্ট পেয়েছে, আবার বাধা পেয়েছে। বাধা পাওয়ার পর বর্তমান প্রাইস ট্রাই করতেছে যে এই রেসিস্ট্যান্টকে সে ব্রেক করবে, এবং আমার দেখার অপেক্ষা যে যদি এই যে বুলিশ ক্যান্ডেল যদি কোনোভাবে এই রেসিস্ট্যান্টকে ক্লোজ করতে পারে, রেসিস্ট্যান্টকে ব্রেক করে যদি কোনোভাবে এখানে ক্লোজ হয়, তখন আমরা সিদ্ধান্ত নিব যে প্রাইস রেসিস্ট্যান্টকে ব্রেক আউট করে ফেলে, অথবা এখান থেকে যদি মার্কেট এই যে ক্যান্ডেল ক্লোজ না হয় যদি আবার মার্কেট রিজেক্ট হয়ে নিচের দিকে চলে আসে, তাহলে হয়তো আমরা ধারণা করতে পারি যে এখান থেকে মার্কেট ব্রেক করে এই নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত আসতে পারে। এবং দেখেন আমাদের উপরের দিকে একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে, যেখানে মার্কেট বাধা পেয়েছিল। আছি যে আজকের দিনটা চলে গেলে কালকের দিনে গিয়ে যদি এই ক্যান্ডেলস্টিক এখানে ক্লোজ হয়, যদি এই যে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রেসিস্ট্যান্ট লেভেলে এসে বারবার মার্কেট বাধা পেয়েছিল, বাট আজকের এই ক্যান্ডেল সেটাকে ব্রেক করতে চেষ্টা করছে। যদি সে ব্রেক করে ফেলে আর এই জায়গায় কোনোভাবে যদি ক্লোজ হয়, তাহলে আমরা কি করব, H4 টাইম ফ্রেমে গিয়ে আমরা এখান থেকে একটা বাই লিমিট সেট করব, বাট আপনি আপনার স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে নেবেন। আমি যেহেতু আমি আপনাকে এখানে একটা ধারণা দিলাম যে আমি কিভাবে এখানে এন্ট্রি গ্রহণ করতে পারি, অথবা আমি কিভাবে এখানে অ্যানালাইজ করেছি। আপনার যদি মনে হয় যে না আপনার এটা মার্কেট এখান থেকে এই পয়েন্ট থেকে যাবে না, সেক্ষেত্রে আপনি এই অ্যানালাইসিস থেকে আপনি বিরত থাকতে পারেন। আপনার স্ট্র্যাটেজি যদি বলে এখন সেল আনবে, তাহলে আপনার সেল নিতে পারেন, এটা ধারণা দিলাম। এবং আমি আরেকটি বিষয় বলে এই ভিডিওটি আমি আরেকটি পার্ট করবো, যেখানে আমি আফটার অ্যান্ড বিফোর আপনাকে দেখিয়ে দেবো, এবং লাইভ একটি এন্ট্রি আমি আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি আপনারা দেখার জন্য। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হয়তো অনেক উপকারে আসতে পারে।
আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়। তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। স্ক্রিল এবং নেটলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে।